এখন এই কনসেপ্ট থেকে যদি না বেরিয়ে আসতে পারেন, তাহলে ধরেন কোনো মানুষও, আমরাও সঠিকভাবে চিকিৎসা পাবো না, আর মানুষও বুঝবে না। আপনার ধরেন এই যে হাসপাতালগুলো, আপনি যদি কিছুদিন আগের জামানার দিকে তাকান, ধীরে ধীরে তাকাতে তাকাতে ধরেন সাহাবানা জিন্দিগিতে গেলেন, এই জিন্দিগির কথা চিন্তা করলে দেখতে পাবেন একটা বড় হাসপাতাল আছে, আর এদের আরো মৃত্যু অবস্থায় একদম নাক দিয়া নল দিয়া লাইফ সাপোর্ট দিয়া খাওয়াইতে আছে। তাহলে আমরা কয়েকটা দিক থেকে মানে একদম মাইনে নিই মনে হবে যে আমরা এগুলো মানতে নারাজ। কি মৃত্যু হবে নাক দিয়া নল দিয়া, যে এখন মারা যাবে নাক দিয়া নল দিয়া খাওয়াইলেন, এই 2-4 দিন আপনার জোর করে জীবিত রাখার দরকার আছে, লাইফ সাপোর্ট দিয়া জীবিত রাখার দরকার আছে, এই জন্য প্যারেশানি করার দরকার আছে। এই যে একটা অবস্থা, মানে এই অবস্থাগুলো আমাদের মাথা মস্তিষ্কে ঘুরে দিছে। এগুলোতে বেরিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন যে হোমিওপ্যাথির প্রতি মানুষ আসবে, আমরা সবাই শান্তি হবো। সাহাবানা দিনে কোনো হাসপাতালে ছিল না, কেউ মৃত্যু অবস্থায় নাক দিয়ে খাওয়াইতে হবে চিন্তা করতো না, রক্ত দিতে হবে চিন্তা করতো না, আপনার লাইফ সাপোর্টের কথা চিন্তাই ছিল না। এখন আমাদের যে ঘন্টায় ঘন্টায় এগুলো চিন্তা, রক্ত কম বেড়ে যাবে, রক্ত দিতে হবে, তারপর লাইফ সাপোর্ট করতে হবে, নাক দিয়ে খাওয়া হলো কয়েকদিন বাঁচাই রাখো, হ্যাঁ, বড় বড় হাসপাতালে ভর্তি করো, বিদেশ যেয়ে চিকিৎসা করাও, এগুলো কি মনে করেন এগুলো কি চিকিৎসার অঙ্গ? এগুলো একটা ব্রেন ওয়াশ করা, ইসলামী সংস্কৃতি থেকে দূরে নিয়ে এবং আসল চিকিৎসাতে দূরে নিয়ে প্যারেশানির ভিতর ফেলে দেওয়া।